হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যেটা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে একটা খুব কন্ট্রোভার্সি কালকে তৈরি হয়েছিল, যেটা ব্যক্তিগত পরিসরে আমারও খুব একটা পছন্দ না। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে ঠিক নয়, তার নাম খারাপ করতে একটা প্রডিউসার চলে এসেছিল, মানে একদম যাকে বলে একদম লাফাতে লাফাতে চলে এসেছিল আর কি সেই প্রডিউসার। তো ফাইনালি সেই প্রডিউসারের কিন্তু একদম একদম সব ধাজিয়া উড়িয়ে দিয়ে একদমই বাংলাদেশের মানুষে কিন্তু তাদেরকে সাপোর্ট করছে না। এটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি চিরকাল বাংলাদেশ নিয়ে যখন কন্টেন্ট বানিয়েছি, ভালো বলেছি খারাপ বলেছি, খুব একটা হেট্রেট আমি কিন্তু বাংলাদেশ নিয়ে পাইনি। মানে বাংলাদেশের মানুষজন এসে আননেসেসারি আমাকে গালাগালি করেছে, এটা আমি কখনো দেখিনি, যে কারণে আমি সম্মান করি বাংলাদেশকে। তো এখন আমার কিছু কথা বলার আছে। প্রথম পয়েন্ট হচ্ছে, শিলিন সুলতানা বলেছিল ইন্ডিয়ানদের যত দোষ, ইন্ডিয়ানরাই নাকি তাকে জিম্মি করে রেখেছে, ইন্ডিয়ানরাই নাকি তার টাকা মেরে দিয়েছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টেরও দোষ, ইন্ডিয়া খারাপ ইত্যাদি, এরকম একটা ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল, যেটা কাইন্ড অফ দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতো। তো সেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, যে রীতিমতো একটা ঘোরতর ক্রাইম, বা সেটা একটা খুবই বাজে ইঙ্গিতে কথাটা বলা, সেটা শুনতে কটু লাগছে। যে কোনো দেশের জন্য এটা খারাপ। মানে একজন, আজকে আমি ভারতীয় বলে আমার ভারতবর্ষকে নিয়ে বলছে, কালকে যদি বাংলাদেশ নিয়ে কেউ বলে তো সেটা তার খারাপ লাগবে শুনতে। পরশুদিন যদি কেউ আফ্রিকা নিয়ে বলে তারও যেরকম খারাপ লাগবে শুনতে, সেরকম এটা যে কোনো দেশের জন্য খুবই প্রযোজ্য। তো সেই কথাটাই আমি কালকে বলেছিলাম। প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করেছে, বাংলাদেশে প্রচুর মানুষ, যে ভাই আমি ওনাদের জন্য আমি ক্ষমা চাইছি। এইভাবেই দাঙ্গা লেগে যায়। ব্যবসাদার মানুষজনেরা আমাকে লিখেছেন যে আমরা ভারতের সঙ্গে ব্যবসা করছি, কখনো আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি। তো বুঝতেই পারছো যে এরা ব্যবসা করতে জানে না, এরা শাকিব খানের নাম নিয়ে খারাপ কাণ্ড কারখানা শুরু করেছে। মানে এই নয় যে সবাই খারাপ। এবং আমি এটা বারবার মনে করি, আমি সবসময় বলছি আপনি কেন মাপ চাইবেন। আমি এটাই বলি যে আমি কিন্তু ব্যক্তিগত পরিসরে এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের একজন প্রডিউসার, তিনি একদম নিম্ন মনস্ক একটা মানুষ হলে, তিনি একজন ভুল ভাষা প্রয়োগ করলে আমিও গোটা বাংলাদেশকে সেই মানুষটার পার্সপেক্টিভ দিয়ে দেখব। আমি গোটা বাংলাদেশকে অন্য নজরে দেখি। আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশি পিপলস। অ্যান্ড আমি জানি যে তারা কী লেভেলে ভালোবাসা দিতে পারে। তারা ভারত বাংলাদেশ করে না, তারা ভার্সেস করে না। আজকে ইন্দো বাংলাদেশ ছবি হওয়া খুব জরুরি, প্রচণ্ড 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 জরুরি। যদি না হয় তাহলে বাংলাদেশেরও লস, আমাদেরও লস। অনেকে মনে করতে পারে বাংলাদেশে কী লস, শাকিব খানের ছবি তো ভালোই ব্যবসা করছে ওখানে। বন্ধুরা, আজকে ইন্দো বাংলাদেশ ছবি হলে শাকিব খানের মার্কেট আরও বড় হবে এবং আরও 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 ব্যবসা বাড়বে। এটা হচ্ছে সত্যি কথা। হয়তো তোমরা ভাবছো যে 60 কোটি টাকার ব্যবসা হচ্ছে, বন্ধুরা ইন্ডিয়া খুললে শাকিব খানের 600 কোটি টাকারও ব্যবসা হতে পারে, এটা তোমাদেরকে বলে দিলাম। মেগাস্টার নিজে পছন্দ করেন ইন্ডিয়াকে, মেগাস্টার নিজে ইন্ডিয়াতে এসে শ্যুট করেন। সেটা আমি আমার দেশের প্রতি বাস্ট, এটা তো খুব সত্যি কথা। তুমিও যেরকম বাংলাদেশের প্রতি বাস্ট, সেরকম আমিও আমার দেশের প্রতি বাস্ট। কিন্তু আমি আমার বাংলাদেশি ভাই বোনেদের সত্যি কথা বলছি, তোমাদের একটা স্যালুট। হয়তো নিজের দেশে থেকে অন্য দেশকে এভাবে ভালোবাসা যায় না, আমি অন্তত যা দেখলাম কালকে। কারণ দেখো, ন্যাচারালি কী হয় না, আমার দেশের কোনো কেউ যদি ভুল স্টেটমেন্ট দেয়, তা আমি সেটাকে নিয়ে জাস্টিফাই করবো যে না ভাই আমার দেশ ভালো, আমার দেশ ভালো, আমার দেশের কেউ ভুল স্টেটমেন্ট দিতে পারে না। কিন্তু এই ঘটনা কিন্তু হয়নি। তারা কিন্তু বলেছে যে না, এই বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এটা খারাপ। এটাই আমার না অদ্ভুত লেগেছে, অদ্ভুত ভালো লেগেছে। এই কারণে আই লাভ বাংলাদেশ, এই কারণে আই লাভ সাকিবিয়ান্স, এই কারণে আই লাভ কী বলবো, শাকিব খান অ্যান্ড বাংলাদেশের এইরকম একটা ইয়ে। তারা না কখনো পশ্চিমবাংলাকে নিয়ে আননেসেসারি হেট্রেড ছড়ায় না। অন্তত আমি তো দেখিনি, আমার আমার ক্ষেত্রে তো, আমার কমেন্ট সেকশনে তো আসেনি যে আননেসেসারি হেট্রেড। দেখো, সব জায়গায়, মানে প্রতিটা জায়গায় একটা খারাপ মানুষ থাকলে দুটো ভালো মানুষ থাকে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি পছন্দ করি ব্যক্তিগত পরিসরে ভালোটাকে হাইলাইট করার। তো আমার না খুব ভালো লাগছে, যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা আমি বলেছি, যে ভাই এই প্রডিউসার খুবই চাপাবাজি করেছে, খুবই নোংরা কাজকর্ম করেছে। শাকিব খান কেন যে এদের সাথে কোলাবরেট করে, এই বিষয়টা আমি পরিষ্কারভাবে বলেছি যে ভাই প্রিন্সের খারাপ হওয়ার পিছনে, বা প্রিন্স ঝুলে যাওয়ার পিছনে, বা ফ্লপ হওয়ার পিছনে এই প্রডিউসারের একদম ফুল 100% ক্রেডিট। ঠিক আছে, একদম পরিষ্কার সত্যি কথা। শুধু প্রডিউসার নয়, ডিরেক্টর অলসো। কিন্তু আজকে এটা মানতেই হবে যে শাকিব খান তথা সাকিবিয়ানরা তারা পরিষ্কার এই কথাটা বলে দিচ্ছে যে ইন্ডিয়াকে এভাবে দোষারোপ করার কোনো মানে হয় না। এত বড় বড় লেখা লিখেছে তারা, তারা কেউ কিন্তু আমার সাথে ডিসএগ্রি করছে না। এবং তারা সবাই আমাকে রেসপেক্ট করেছে, ভাই তুমি রাগ করো না, আমাদের বাংলাদেশে এসে কত মানুষের থেকে ইয়ে পাই, কী বলবো, মানে
কমেন্ট সেকশনই পাই, ইউটিউবের কমেন্ট সেকশনই পাই। আমি দেখাতেও পারি যে তুমি বাংলাদেশে এসো, এখানে এসে বসে ছবিটা দেখো। এবং আমাদের এখান থেকে তো ক্রিয়েটাররা গিয়েছেন, সৃঞ্জয় দ্বারাও বাংলাদেশে গিয়েছেন, তারা নিজেরাই জানবেন যে বাংলাদেশ কি আপ্যায়ন করে ভারতীয়দের। তো আমাদের মানে আমি বারবার মনে করি যে কিছু মানুষের কিছু স্টেটমেন্টের জন্যে আমাদের সম্পর্কটা যেন নষ্ট না হয়। আমি সবসময় মনে করি ইন্দো বাংলাদেশ এক হওয়া উচিত, ইন্দো বাংলাদেশ ছবি হওয়া উচিত, আমাদের সম্পর্ক আরও অটুট হওয়া উচিত। তুমি বলো তো, যখন নবাব হচ্ছিল, যখন নাকাব ছবিগুলো হচ্ছিল, বা শাকিব খানের চালবাজ, এই ছবিগুলো আজও আমাদের এখানে কলকাতায় হলে চলছে। তো আজকে এই ছবিগুলো যেরকম হচ্ছে এক ধারে, সেরকম আরেক ধারে বস্তু হচ্ছে, জিদ্দার সুলতান দা স্যাভিয়ার হচ্ছে, ইন্সপেক্টর নটিকে হচ্ছে, এই ছবিগুলোও কিন্তু হচ্ছে। তো এই ইন্দো বাংলাদেশ ছবি হওয়াতে দুটো জায়গায় কত কত ফ্লারিশ জায়গা ছিল, কত দুটো ইন্ডাস্ট্রি আরও ভালো জায়গায় ছিল, তোমরাই দেখো তো। তো আমাদের না হতে হবে এক, ব্যবসা করতে গেলে না এক্সপ্যান্ড করতে হয়। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আমি সত্যি বলছি, আমি না ভাষা খুঁজে পাচ্ছি না আমি কি বলবো। আমি এক্সপেক্ট করেছিলাম যে অনেক বাংলাদেশের মানুষজন হয়তো আমাকে ভুল বুঝবেন, আমাকে হয়তো অ্যাটাক করবেন, কিন্তু দে আর সুইট পিপল। মানে আমি বলবো যে দে আর প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি মানুষ, প্রচণ্ড, মানে এতটা মিষ্টি আমি আমি এক্সপেক্ট করিনি। তারা আমাকে বলছেন যে হ্যাঁ ঠিকই বলেছো ভাই, তুমি খারাপ নিও না, তুমি খারাপভাবে নিও না, তোমার তোমার মানে এই প্রডিউসারের জন্য আমরা ক্ষমা প্রার্থী। কেন ক্ষমা চাইবে তোমরা? না 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 না, তোমরা আমার বুকে এসো বস। আমি সত্যি এতটা এতটা ভালো কোনো মানুষ হতে পারে একটা দেশের, আহ, কি বলবো, আমি আমি সত্যি এক্সপেক্ট করতে পারি না। আমি আবারও এই কথাটাই বিশ্বাস করি যে সত্যি বাংলাদেশ খুব ভালো একটা দেশ, এবং প্রচুর ভালো মানুষের বাস সেখানে। ডেফিনেটলি একজন দুজন খারাপ থাকতেই পারে, সেটা আমার দেশেও আছে, সেটা তোমার দেশেও আছে, সেটা উগান্ডাতেও আছে, সেটা আমেরিকাতেও আছে, প্রত্যেকটা জায়গাতে আছে। কিন্তু ওভারঅল একটা দেশ হয় না, সেটা খুব ভালো। এটা কোথাও কি আমার মানে এই চিত্রটা আমার মনে হয়েছে, কারণ আমি একটা নেগেটিভ কমেন্ট পেলে তার এগেন্সে 7টা পজিটিভ কমেন্ট পেয়েছি। তাও বাংলাদেশের একটা প্রডিউসার, সে ইন্ডিয়াকে গালাগালি করছে, তার পরবর্তীতেও আমি সেখানে পেয়েছি। তো দ্যাট কল্ড যে হ্যাঁ সত্যি মানুষের ভিতরে মানে ওই যে বলে না যে মনুষ্যত্ব ব্যাপারটা বেঁচে আছে, ভালোবাসাটা বেঁচে আছে, রেসপেক্টটা বেঁচে আছে, ঠিক ভুলের বিচার বেঁচে আছে। আমি সবসময় মনে করি যে একজন কোনো কেউ কিছু করলে আমি সবসময় মনে করি যে পরবর্তী জন যে সবসময় খারাপ করবে বা ভালো করবে এরকম নয়। তো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, একটা পার্টিকুলার প্রডিউসার দিয়ে আমরা বিচার করব না কখনোই। আহ, হতেই পারে তাদের সাথে হয়তো খুব খারাপ কিছু হয়েছে, এটা হতেই পারে, কিন্তু আমার সাথে খুব ভালো কিছু হবে আমি এক্সপেক্ট করলাম। কারণ বাংলাদেশের একটা মানুষ খারাপ হলে, আর যদি কোনোদিন আমি যদি বাংলাদেশে গিয়ে আমার কিছু খারাপও হয় না, আমার কোনোদিন আমার কোনো রাগ থাকবে না বাংলাদেশের প্রতি। কারণ একটা মানুষ খারাপ হতে পারে, গোটা বাংলাদেশ নয়। সেটা আবার প্রমাণ করে দিয়ে গেল আমার কমেন্ট সেকশন, কালকের ভিডিও। লাভ ইউ, লাভ ইউ বাংলাদেশ। অ্যান্ড ফ্লারিশ করো, তোমরা উন্নতি করো। তোমরা উন্নতি করলে আমরা সেলিব্রেট করি বস, আমরা এখান থেকে বসে সেলিব্রেট করি। আমাদের কি লাভ বলো না? আমাদের শুধু ইউটিউবে ভিউজই হবে, দুটো হয়তো ডলার কামিয়ে নেবো, এটাই কি শুধু লাভ? আরে ভাই, মানে তোমাদের ইন্ডাস্ট্রি উন্নতি করলে আমরা মন থেকে খুশি হই, বিকজ অফ উই আর বাঙালি। ঠিক আছে, তুমিও বাংলা ভাষায় কথা বলো, আমিও বাংলা ভাষায় কথা বলি। তো যাই হোক, এই ছিল এখনকার মতন ভিডিও। ইন্ডিয়া বাংলাদেশ ভাই ভাই থাকুক, হিন্দু মুসলিম ভাই ভাই থাকুক, এটাতে আমি বিশ্বাস করি, এই আইডিওলজিটাতে আমি ব্যক্তিগত পরিসরে বিশ্বাস করি। সে কারণে তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করলাম, এবং আমি দেখলাম অনেকে আমার সাথে একমত হয়েছেন। আমার এটা খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। কেউ যদি কোনো ভুল স্টেটমেন্ট দেয়, সেটা বড় কোনো আর্টিস্ট বা কোনো বড় প্রডিউসার, যে শাকিব খানের মতন বড় সুপারস্টারকে নিয়ে কাজ করছে, তারপরেও যদি সে এরকম কিছু করে, তাকে যে সে বাংলাদেশি হলেও বাংলাদেশি মানুষজনেরা তাকে যে ধুনে দিতে পারে, তাকে যে একদম ঠুকে দিতে পারে, এটা পরিষ্কার করে দিল বাংলাদেশের মানুষজনেরা। একটাই কথা, অজুহাত নয়, সিনেমা ভালো বানাও। কোনো দেশকে ছোট করতে হবে না, কোনো কমিউনিটিকে ছোট করতে হবে না, কোনো দাঙ্গা লাগিয়ে দিতে হবে না, সবসময় কাঁদুনি গিয়ে যেতে হবে না যে এটা আমার হয়নি, ওটা আমার হয়নি, এটাই আমায় আটকে দিয়েছে, ওটাই আমায় আটকে দিয়েছে। এই নাটক করতে হবে না, ঠিক আছে? ছবি এমনি ব্লকবাস্টার হবে। বাই বাই।